দেখেন, যদি কোনো মানুষ, যদি কোনো একজন মুসলিম মানুষ, খলিফাতুল মুসলিমিন যদি একজন শাসক হয়, যদি একজন ব্যক্তি যদি জনগণের প্রতিনিধি হয়, তার মধ্যে কিন্তু খোদাভীতি আছে। আল্লাহর ভয় থাকার কারণে রাতের গভীরে মানুষদের পাশে গিয়ে দাঁড়ায়। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকটু জোরে আওয়াজ করে বলবে সুবহানাল্লাহ। এইরকম ঘটনা যদি বলতে যাই, অনেক সময়ের ব্যাপার। আমার নবীজি মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে মদিনায় যাওয়ার পরে মদিনাবাসীর আমার নবীজি যখন খেলাফতের দায়িত্ব পেয়ে গেলেন, আমার নবীজি মদিনায় যাওয়ার পরে যখন শাসক হয়ে গেলেন, এক পর্যায়ে নবীজির সাহাবী হযরত সাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, হে সাবের, তোমার এই উটটা কেমন আছে? জাবের ডাক দিয়ে বললেন, আমার উটটা পানি টানতে টানতে দুর্বল হয়ে গেছে। আল্লাহর নবীজি উটকে দোয়া করে দিলেন। আল্লাহর নবীজি দোয়া করে দেওয়ার সঙ্গে সঙ্গে দুর্বল একটা উট ভালো সুস্থ হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। যখন হযরত জাবেরকে প্রশ্ন করা হলো, জাবের, এই উটের উপর যে তুমি আহরণ করছো, এই উটটা কেমন, সুস্থ নাকি অসুস্থ? হযরত জাবের ডাক দিয়ে বললেন, হুজুর, অধিক পানি টানতে টানতে এই উটটা দুর্বল হয়ে গেছে। নবীজি দোয়া করে দিলেন, দোয়া করে দেওয়ার সঙ্গে সঙ্গে উটটা সুস্থ হয়ে যায়। জোরে করে সুবহানাল্লাহ। এক পর্যায়ে আল্লাহর নবী দোয়া করার পরে উট যখন সুস্থ হয়ে যায়, অন্যদিন যখন হযরত ওমর হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, জাবের, তোমার এখন উটের কি অবস্থা? হযরত জাবের ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উটের অবস্থা অনেক ভালো, সুস্থ আছে। নবী ডাক দিয়ে বললেন, জাবের, তুমি কি উট আমার কাছে বিক্রি করবা? এই কথা বলার পরে জাবের ডাক দিয়ে বললেন, হ্যাঁ নবী গো, উট আমি আপনার কাছে বিক্রি করব। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, যদি তুমি 40 দিন হামের মাধ্যমে উট যদি বিক্রি করতে পারো তাহলে আমি কিনে নেব। এই কথা বলার পরে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে উটটা বিক্রি করে দিলেন। এমন সময় আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, আমার সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাবা নাই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাবা উহুদের যুদ্ধের মধ্যে শহীদ হয়ে গেছে। এমন সময় আমি জাবেরকে যদি কোনো টাকা পয়সা দিতে যাই, জাবের হয়তো মনে মনে সংকোচ ভাববেন। জাবেরকে যদি আমি সাহায্য করতে যাই তাহলে আমার সাহাবী জাবের হয়তো টাকা পয়সা দিবে না। এই জন্য আমি কৌশল করে জাবেরের বাবার ঋণ পরিশোধ করার জন্য টাকাও দিয়ে দিলাম 40 দিরহাম, আর আমি উটটাও হাদিয়া দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। ও মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দেখেন, সাহাবীদের মধ্যে, সাহাবায়ে কেরামদের মধ্যে যদি মেহমান আসতো তাহলে তারা খুশি হইয়া যাইত। কিন্তু আমাদের বাড়িতে যদি মেহমান আসে আমরা খুশি হই না, আমরা আরো মনে মনে রাগান্বিত হই, কখন মেহমান বাড়ি থেকে বিদায় নিবে। কথা বলেন ঠিক কিনা? আর একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমি গলার আওয়াজ দিয়ে ওয়াজ করি, আর আপনারা তো একটু সাউন্ড দিবেন। সুবহানাল্লাহর আওয়াজ দিতে হয়। জোরে কোন সুবহানাল্লাহ।
ও দুনিয়ার মানুষেরা, আল্লাহর নবীজির হাদিসের মধ্যে এসেছে, যেই ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, যেই ব্যক্তি নবীকে বিশ্বাস করে, সে যেন মেহমানদারি করে। জোরে কোন সুবহানাল্লাহ। একজন গরিব সাহাবী ক্ষুধার্ত হইয়া আল্লাহর নবীজির সামনে উপস্থিত হয়ে যায়। ও নবী গো, বাড়িতে খাবার নাই, এই জন্য আপনার সামনে আপনার কাছে আমি উপস্থিত হয়েছি, আমাকে একটু খাবারের ব্যবস্থা করে দেন। এমন সময় আল্লাহর নবীজি এই কথা শোনার পরে বাড়িতে পাঠাইয়া দিবেন, বিবিদের ঘরে, স্ত্রীদের ঘরে পাঠাইয়া দিবেন। সমস্ত বিবিরা ডাক দিয়ে বলল, নবী গো, ঘরের মধ্যে খাবার নাই, আপনার সাহাবীকে কেমনে খাবার দিব? দেখে একজন নবীজি হওয়ার পরেও তার বাড়িতে কোনো খাবার নাই, কোনো খাবার নাই। একজন নবীর ঘরে খাবার নাই, তার স্ত্রীদের ঘরে, তার বিবিদের ঘরে খাবার নাই। এমন সময় আল্লাহর নবীজি সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, আমার শোনাখো, আমার এই সাহাবীকে কে খাবার খাওয়াবে, কে মেহমানদারি করাবো? মেহমানদারি কে করাবে এমন কোন সাহাবী আছে কি? নবীজির উপস্থিত সাহাবীদের মধ্যে একজন সাহাবী হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে দাঁড়ায় যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। নবীজির সামনে উপস্থিত হওয়ার পরে আল্লাহর নবীজিকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেউ যদি আপনার সাহাবীকে যদি মেহমানদারি না করায়, আমি আবু তালহা আপনার সাহাবীর মেহমানদারি করার জন্য যথেষ্ট হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহমানদারি করানোর জন্য যখন বাড়ির মধ্যে নিয়ে গেল, বাড়ির মধ্যে নিয়ে যাওয়ার পরে আল্লাহর নবীজির সাহাবী তার স্ত্রীকে ডাক দিয়ে বললেন, ও বিবি, যখন ঘরের মধ্যে যখন মেহমান আসবে তখন তুমি এমন ভাব ধরবে যেন আমরাও মেহমানদের সঙ্গে খানা খাচ্ছি। কারণ বাড়িতে খাবার ছিল না, অল্প খাবার যদি মেহমানকে দেওয়া হয় তাহলে বাড়ির লোকেরা খানা খাইতে পারছে না, আর বাড়ির মানুষেরা যদি খাবার খায় তাহলে মেহমানের কপালের খাবার জোটে না। এই জন্য টেকনিক করে সেই সাহাবী ডাক দিয়ে বলল, যখন মেহমান যখন বাড়িতে আসবে স্ত্রী এমন ভাব ধরবে যেন আমরা মেহমানের সঙ্গে খাবার খাচ্ছি। এমন সময় হযরত আবু তালহা ডাক দিয়ে বললেন, যখন মেহমান আসবে, এমন সময় যখন মেহমান ঘরের মধ্যে ঢুকবে, যখন খাবারের পাত্রের মধ্যে যখন হাত দিবে, তখন বাতি ঠিক করার বাহানাই বিবি গো তুমি বাতিটা নিভায়া দিবা। যখন ঘর যখন অন্ধকার হয়ে গেল, মেহমান ডাক দিয়ে বলল, ঘর অন্ধকার কেন হয়ে গেল? এবার আবু তালহা ডাক দিয়ে বললেন, মেহমান আপনি খাবার খেয়ে যান, কারণ বাতিতে তেল না থাকার কারণে বাতিটা বন্ধ হয়ে গেছে। দেখেন তারা কেমন করে মেহমানদারি করাইছেন, কেমন করে মেহমানদারি করাইছেন, মেহমানদের পাশে দাঁড়াইছেন। ও মুসলমান ভাইরারে আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন, সারা রাত মেহমানদারি করানোর কারণে সারা রাত তারা স্ত্রী, স্বামী এবং ছোট্ট ছোট্ট ছেলেরা না খেয়ে রাত পার করাইছে, রাতটা অতিবাহিত করেছে। রাত যখন অতিবাহিত হয়ে যায়, এমন সময় সেই সাহাবী নবীজির সামনে যখন দাঁড়ায় যায়, আল্লাহর নবী সেই সাহাবীকে ডাক দিয়ে বললেন, আমার সাহাবী, আমার আল্লাহ তাআলা তোমাদের প্রতি এমন খুশি হয়েছেন মেহমানদারি করানোর কারণে, আল্লাহ তাআলা তোমাদের প্রতি রাজি আর খুশি হওয়ার কারণে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একটি আয়াত নাযিল করেছেন। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আর একটু জোরে আওয়াজ করে বলি আল্লাহু আকবার।
মেহমানদারি করার কারণে আল্লাহ তাআলা খুশি হয়ে সেই বান্দাদের প্রতি, সেই সাহাবীদের প্রতি কোরআনুল কারীমের আয়াত নাযিল করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনবেন। দেখেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সব কিছু স্পষ্ট করে বর্ণনা করে দিয়েছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে সব কিছুই ঘোষণা করে দিয়েছেন। এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা জিকির শব্দের অর্থে কোরআনের মধ্যে 5টি দান করেছেন। কয়টি? আর একটু জোরে আওয়াজ করে বলেন, কয়টি? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা জিকির শব্দের অর্থ 5টি দান করেছেন। এক নম্বরে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে রাখতে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা রাখতে বলেন, আমি আল্লাহ এই কোরআন নাযিল করেছি জিকির করে, আমি আল্লাহ এই কোরআনুল কারীম নিজেই হেফাজত করব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জিকির শব্দের প্রথম অর্থ আমরা পেলাম কি? জিকির মানে কোরআন তেলাওয়াত করা। জোরে বলেন সুবহানাল্লাহ। জিকির মানে কি? কোরআন তেলাওয়াত করা। এটাও জিকিরের মধ্যে আছে। আল্লাহ তাআলা জিকির শব্দের 2 নম্বর আয়াতের মধ্যে ডাক দিয়ে বলেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ তাআলা তার নবীকে ডাক দিয়ে বলেন, নবী গো, আপনি যখন ওয়াজ করবেন, নসিহত করবেন, সাহাবায়ে কেরামদের সামনে যখন ওয়াজ করবেন, যখন নসিহত করবেন, তখন আপনি কোরআন দ্বারা ওয়াজ করেন, নসিহত করেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের উচিত যখন আমরা ওয়াজ করব, নসিহত করব, মানুষদের সামনে যখন তাফসীর করব, তখন যেন কোরআন দ্বারাই যেন আমরা মানুষের সামনে যখন নসিহত করি, আমরা যখন বক্তব্য করি, আমাদের উচিত কোরআন দ্বারা, হাদিস দ্বারাই বক্তব্য দিতে হবে। ও দুনিয়ার মানুষেরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা জিকির শব্দের 3 নম্বর অর্থে ডাক দিয়ে বলেন যে, ওয়ামান ইয়াশু আন যিকিরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, যারা রহমানের জিকিরের দিকে যারা আসে, যারা রহমানের জিকির থেকে, দয়াময় রহমানের জিকির থেকে যারা, স্মরণ থেকে যারা মুখ ফিরিয়ে নেয়, যারা গাফেল হয়ে যায়, যারা আল্লাহর স্মরণ থেকে যারা মুখ ফিরিয়ে নেয়, যারা পিঠ দেখায়, পৃষ্ঠদেশ দেখায়, তারা যেন তাদের প্রতি আল্লাহ তাআলা নুকাইয়িদ লাহু শাইতানান, নুকাইয়িদ নামের একটা শয়তান তাদের অভিভাবক হয়ে যায়, তাদের পরিচালনা হয়ে যায়। এই ওয়ামান ইয়াশু আন যিকরির রহমান, এই আয়াতের অর্থে মুফাসসিরিন কেরাম ডাক দিয়ে বলেন যে, এই আয়াতের জিকির শব্দের অর্থে আল্লাহ তাআলা আইন বুঝাইছেন, মানে কোরআনের আইনটাকে আল্লাহ তাআলা বুঝাইছেন। যারা আল্লাহ তাআলার জিকিরের দিকে, স্মরণের দিকে যারা আসবে না, যারা মুখ ফিরে নিবে, যারা গাফেল হবে, অমনোযোগী হবে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন যে তাদের জন্য একটি শয়তান আমি আল্লাহ তাআলা অভিভাবক হিসাবে তাদের পিছনে সেটিং করে দেব। শয়তান তাদের জন্য অভিভাবক হয়ে যাবে, শয়তান তাদেরকে পরিচালনা করবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ পাকের সমস্ত আইনগুলোকে মানার মতো তৌফিক দান করুন। সকলের বলেন আমিন। ও দুনিয়ার মানুষেরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই আয়াতের ব্যাখ্যা পড়তে গিয়ে আল্লাহর নবীজি হাদিসের মধ্যে ডাক দেওয়াবেন, যারা জিকির করবে
আল্লাহ তাআলা তাদের অন্তরটা পরিষ্কার করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। বান্দা যখন গুনাহ করে, গুনাহ করতে করতে বান্দার অন্তরের মধ্যে যখন দাগ যখন পড়ে যায়, ওই বান্দা যদি জিকির করে, আল্লাহ তাআলাকে যদি স্মরণ করে, যদি কোরআন তেলাওয়াত করে, আল্লাহ তাআলা ওই বান্দার অন্তরটাকে পরিষ্কার করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষেরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বলেন, যখন মানুষ মসজিদের মধ্যে আযান দেয়, আযানের আওয়াজ শুনিয়া শয়তান বহু দূরে পালিয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আযানের আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে শয়তান জিন আশেপাশে আর থাকে না, সেখান থেকে তারা বহু দূরে চলে যায় একমাত্র এই আযানের আওয়াজ শোনার কারণে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন। আল্লাহ তাআলা আমাদেরকে যেন তার ইবাদত করার মতো তৌফিক দান করেন এবং মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের খেদমত এবং মানুষের সেবা যেন আমরা করতে পারি। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আমরা অনেক ইমাম সাহেবগণ গতকালকে এই নুরুদ্দিনপুর একটা মাদ্রাসায়, সেই মাদ্রাসার একজন মুহতামিম প্রিন্সিপাল সমস্ত ইমামদেরকে ডাকছিলেন। আমরা গেছিলাম। তিনি মিটিংয়ের মাধ্যমে ইমামদেরকে বলছেন যে আপনারা একটু সমাজের মধ্যে, এলাকার মধ্যে, গ্রামের মধ্যে একটু ঘোষণা করে দিবেন যে আগামী কয়দিন পরে কোরবানির ঈদ। তো মাদ্রাসার মধ্যে অনেক এতিম ছেলেরা থাকা খাওয়া করে, এতিম ছেলেদেরকে ভরণ পোষণ করতে হয়। মাদ্রাসার আর্থিক অনেক টাকা পয়সার প্রয়োজন। তো যারা কুরবানি দেবে, হয়তো কুরবানির চামড়াটা যদি মাদ্রাসায় দান করে, তাহলে এতিমদের থাকা খাওয়ার একটা ব্যবস্থা হয়ে যায়। কারণ আমরাও মাদ্রাসায় দেখছি অনেক ছেলেদের মা বাবা না, এতিম সন্তান। তো এই এতিমদের ভরণ পোষণের জন্য মাদ্রাসা কর্তৃপক্ষ অনেক কষ্ট করে, এমনকি মানুষদের কাছে ঈদের দিনও অনেক ছেলেদের মাধ্যমে এই চামড়া কালেকশন করায়। কেউ আংশিক টাকার মাধ্যমে বিক্রি করে, কেউ পরিপূর্ণ টাকার মাধ্যমে বিক্রি করে, আবার কেউ ফ্রিতেই এতিমদের মহব্বতে এই চামড়াটা দান করে দেয়। তা আমাদেরকে যেহেতু উনি খুব বিনয়ের সাথে বলছে, হুজুর আপনারা সকলে মুসল্লিদেরকে বুঝাবেন, আমরা গ্রামে গ্রামে যাওয়ার চেষ্টা করব, লোক পাঠাইয়া দেব। তারা যদি এই ইতিমদের মুখের দিকে তাকায়া যদি কিছু টাকা পয়সা দান করে, কেউ যদি চামড়া যদি দান করে, তাহলে আমরা খুব উপকার পাবো, মাদ্রাসার জন্য খুব উপকার হবে। তো এটা আমাদেরকে বলছেন। তাদের পক্ষ নিয়ে আমরা আপনাদের সামনে কথাটা বললাম। আল্লাহ পাক যেন আপনাদেরকে সেই মাদ্রাসায় দান করার মতো যেন তৌফিক দান করেন, আমিন। আমি যা বলেছি আল্লাহ পাক যেন আমাকে এবং আপনাদেরকে উক্ত বিষয়ের উপর আমল করার মতো তৌফিক দান করেন, আমিন। আর সকলে জানেন আগামী হয়তো বৃহস্পতিবারে আল্লাহ পাক যদি আমাদেরকে তৌফিক দান করে, তাহলে আমরা কুরবানি ঈদে অংশগ্রহণ করব। আমরা নির্দিষ্ট টাইমে বয়ান শুরু হওয়ার পূর্বে আমরা গোসল করে কাজকর্ম শেষ করে আমরা মসজিদে সকলেই চলে আসবো ইনশাআল্লাহ। আর যারা যারা কুরবানি দিবেন, তারা আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য তারা কুরবানি দিবেন। এই কুরবানির গোশত, চামড়া, রক্ত কোনো কিছু আল্লাহ তাআলার নিকটে পৌঁছায় না, একমাত্র বান্দার তাকওয়াটা পৌঁছায়। এই বিষয়ে আমি গত সপ্তাহে, তার আগের সপ্তাহে হজ, কুরবানি গুরুত্ব ফজিলত আমি আলোচনা করেছি। আল্লাহ পাক যদি বাঁচা রাখে, একটি নির্দিষ্ট একটি বয়ান আমি সাজায় রাখছি। হযরত ইব্রাহিম ইসমাইলের কুরবানি সম্পর্কে ঐতিহাসিক ঘটনা আছে। আমি এই ইতিহাস সম্পর্কে আমি আগামী কুরবানির দিনে আমি আলোচনা করার চেষ্টা করব, যদি আল্লাহ পাক তৌফিক দান করে। আল্লাহ পাকের তৌফিক পাওয়ার পরে আমি আলোচনা করব।
তো মূল বিষয়টা হলো আপনারা সকলে নির্দিষ্ট টাইমের পূর্বেই ঈদের দিনে মসজিদে চলে আসবেন। আমি এই বলে আমার সংক্ষিপ্ত বয়ান শেষ করছি। আসসালামু আলাইকুম।